নমস্কার সকলকে, প্রাক্তনী পূর্বাচল বয়েজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ইতিমধ্যে আপনার কাছে এই নোটিশটি পৌঁছে গেছে, যেটি সিপিবি অ্যালুমনি অ্যাসোসিয়েশন দ্বারা প্রদত্ত একটি নোটিশ, যেখানে আপনি একটি হেলথ কার্ডের সুযোগ সুবিধা পাবেন যদি আপনি চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র হন। তো আপনি খুব সহজে কি করে এই হেলথ কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন, তো সেই সম্পর্কে আপনাকে আমি কিছু স্টেপ জানাচ্ছি। তো ভিডিওটি ফলো করুন। এর জন্য আপনাকে আসতে হবে আমাদের প্রাক্তনী পূর্বাচল বয়েজে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে এসে দেখবেন উপরে একটি পিন মেসেজ রয়েছে, সেটা ক্লিক করবেন। তো সেখানে আপনার এই নোটিশটি চলে আসবে এবং এই নোটিশটির নিচে দেখবেন একটি কিউআর কোড আছে, যেটাকে আপনাকে স্ক্যান করতে হবে। অথবা আপনি যদি কিউআর কোডটি স্ক্যান করতে না পারেন, তো নিচে একটি লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কের মাধ্যমেও আপনি সেখানে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আমি আপনাকে কিউআর কোডের মাধ্যমে দেখাবো যে এটা আপনি কী করে ফিল আপ করবেন। তো যখন আপনি কিউআর কোডটিকে স্ক্যান করবেন অথবা এটি গুগল লেন্সে আনবেন, তখন দেখবেন এর উপরে একটি হাইপার টেক্সট চলে আসবে, যেটাকে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের কাছে স্ক্রিনটি খুলে আসবে, যেখানে প্রথমে আপনাদের রেকর্ডের জন্য আপনাদের ইমেল আইডিতে টিক বক্সে টিক করতে হবে। তারপর এখানে আপনার নাম এবং তারপর এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। সেটা আপনারা এখান থেকে প্রথমে বছর সিলেক্ট করবেন। বছর সিলেক্ট করা হয়ে গেলে এখানে তারপরে আপনাকে মান্থ থেকে আপনার নিজস্ব মান্থ এবং তারপরে আপনার ডেট এরকম করে সেট করে নেবেন। এরপর রয়েছে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার বয়স, যেটি আপনি এখানে এন্টার করবেন। তারপর রয়েছে আপনার আধার কার্ডের নাম্বার এবং তারপর আপনার পার্মানেন্ট ফোন নাম্বার, যেটির মাধ্যমে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এরপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তারপর আপনার রক্তের গ্রুপ যেটি, সেটিকে এখানে সিলেক্ট করবেন। এবার হচ্ছে ফাইনাল পাসিং ইয়ার। তো আপনি কোন বছরে আমাদের স্কুল থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা শেষ পরীক্ষা দিয়েছেন, সেই বছরটি এখানে লিখবেন। এরপরে আসবে আপনার বাবার নাম এবং ঠিক একই রকমভাবে যেভাবে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করেছিলেন, ঠিক সেভাবেই আপনি আপনার বাবার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে রাখবেন। এরপর আধার কার্ড অনুযায়ী আপনার বাবার বয়স এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপরে আধার কার্ডে আপনার বাবার যে আধার কার্ড নাম্বার, সেটি এখানে এন্টার করতে হবে। এরপর ঠিক একই রকমভাবে আপনার মায়ের নাম এবং আপনার মায়ের ডেট অফ বার্থ এবং আধার কার্ড অনুযায়ী তার বয়স এবং তার আধার কার্ড নাম্বার এখানে আপনার সিলেক্ট করতে হবে। এরপর আসছে আপনার বৈবাহিক অবস্থা। আপনি বিবাহিত হলে ম্যারিড, অথবা আপনি সিঙ্গেল, অথবা আপনি সেপারেট, যে কোনো একটি অপশানে আপনাকে টিক করতে হবে। এরপর এখানে আপনার স্ত্রীর নাম টাইপ করতে হবে। উদাহরণস্বরূপ হিসেবে আমি যে কোনো একটি নাম সিলেক্ট করলাম এবং তারপরে দেখবেন এখানে তার বয়সের কথা বলা আছে, তো সেই ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে তার বয়স আপনি লিখতে পারবেন। এরপর রয়েছে আপনার কতজন সন্তান রয়েছে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে NA না টাইপ করবেন, অথবা আপনার যদি সন্তান থাকে তাহলে আপনি এখানে তাদের নাম্বার লিখতে পারবেন। এরপর রয়েছে আপনার সন্তানের নাম এবং তার বয়স। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এক্ষেত্রেও NA লিখবেন, অথবা যদি আপনার সন্তান থাকে, ধরে নেওয়া যাক আপনার দুটো সন্তান রয়েছে, তো আপনার সন্তানের নাম এবং ব্র্যাকেটের মধ্যে আমরা তার বয়স এন্টার করবেন। আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একটি এন্টার দিয়ে তার নিচে ব্র্যাকেটের মধ্যে তার বয়স এবং নামটাও লিখে দেবেন। এরপর আসছে একদম শেষ ধাপ, যেখানে আপনি আপনার পেমেন্ট করার মাধ্যমে আপনার নাম নথিভুক্ত করছেন। তো সেক্ষেত্রে আমাদের এখানে চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যে স্ক্যানারটি রয়েছে, আপনি এটা স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা আমাদের প্রাক্তন পূর্বাচল বয়েজের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তার UPI ID রয়েছে, তার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করেন তাহলে এখানে আপনি ডান লিখে টাইপ করবেন, অথবা আপনি যদি আমাদের UPI দ্বারা পেমেন্ট করেন তাহলে এখানে টিক বক্সে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করবেন এখানে। আর পেমেন্ট করার পর আপনার যে স্ক্রিনশটটি অর্থাৎ মানি রিসিপ্টটি, সেটি প্রাক্তনী পূর্বাচল বয়েজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে নিজের নাম সহ শেয়ার করবেন। এর মাধ্যমে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। যারা যারা এখনও এই ফর্মটি ফিল আপ করেননি তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করুন, এবং যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করুন, যার মাধ্যমে সেও খুব সহজে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ।